সহজ লেসন তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের আমাদের পরিবেশ বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 5 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 আমাদের পরিবেশ বিষয়ের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। তো এবছর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষায় পূর্ণমান দেওয়া থাকবে 20 এবং সময় দেওয়া থাকবে 40 মিনিট, ঠিক আছে। আর যদি তোমরা এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। তো এখানে দেখো আমাদের 1 নম্বর দেখা প্রশ্ন রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 6টি লিখতে হবে। প্রশ্নের মান 1 × 6 = 6। একের 1 নম্বর দেখা বলা হচ্ছে মেলানিন থাকার জন্য চামড়ার রং কালো সাদা হয়। তো মেলানিন থাকার জন্য চামড়ার রং কালো হয়, ঠিক আছে। একের 2 নম্বর হচ্ছে আমাদের শরীরের রক্তকে পাম্প করে লিভার না হৃৎপিণ্ড। সঠিক উত্তর এখানে কী হবে? লিভার আমাদের শরীরের রক্তকে পাম্প করে। একের 3 নম্বর কলকাতার জমির ঢাল পূর্ব দিকে না পশ্চিম দিকে? তো কলকাতার জমির ঢাল হচ্ছে পূর্ব দিকে। একের 4 নম্বর চিংড়ি মেরুদণ্ডী না অমেরুদণ্ডী প্রাণী? চিংড়ি হচ্ছে একটি অমেরুদণ্ডী প্রাণী। এরপর দেখো একের 5 নম্বর দেখে যে মাটিতে বালি আর কাদা প্রায় সমান থাকে সেটি হলো বেলে মাটি, এঁটেল মাটি না দোআঁশ মাটি? তো যে মাটিতে বালি আর কাদা সমান থাকে সেটা হচ্ছে দোআঁশ মাটি। একের 6 নম্বর গন্ডারের খড়গ আসলে সিং না চুল? তো গন্ডারের খড়গ হচ্ছে আসলে চুল, ওকে। একের 7 নম্বর হচ্ছে রক্তাল্পতা হয়েছে ডাক্তার কি দেখে বুঝবে? চুল না নখ? তো রক্তাল্পতা হয়েছে এটা ডাক্তার নখ দেখে বুঝবে। একের 8 নম্বর হচ্ছে কোমর থেকে হাঁটু পর্যন্ত বড় হাড়টি হলো ফিমার না হিউমেরাস? তো কোমর থেকে হাঁটু পর্যন্ত যে বড় হাড় এটাকে বলা হয় কি? ফিমার, ঠিক আছে। এরপর 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 8টি 1 × 8 = 8। 2 এর 1 নম্বর দাগে দূষিত জল খেলে কি রোগ হয়? তো দূষিত জল খেলে ডায়রিয়া রোগ হয়। 2 এর 2 নম্বর আঁশ নেই এমন একটি মাছের নাম লেখো। উত্তর লিখবে আঁশ নেই এমন একটি মাছ হলো শিঙি মাছ। এবার দেখো বুকে হেঁটে চলে এমন একটি প্রাণীর নাম বলো। উত্তর লিখবে বুকে হেঁটে চলে এমন একটি প্রাণী হলো সাপ, ঠিক আছে। 2 এর 4 নম্বর দেখে দুধে লেবুর রস দিলে কি তৈরি হয়? তো দুধে লেবুর রস দিলে কি তৈরি হয়? ছানা তৈরি হয়। 2 এর 5 নম্বর হচ্ছে মেরুদণ্ড নেই এমন একটি প্রাণীর নাম লেখো। এখানে উত্তর লিখবে কি? মেরুদণ্ড নেই এমন প্রাণী হচ্ছে কেঁচো, ঠিক আছে। এরপর 2 এর 6 নম্বর যক্ষা রোগের লক্ষণ কি? তো যক্ষা রোগের লক্ষণ হচ্ছে কফের সঙ্গে রক্ত পড়া, ঠিক আছে, অর্থাৎ কাশির সঙ্গে রক্ত পড়া আর কি। এরপর মানুষের কাঁধ থেকে কনুই পর্যন্ত অস্থিকে বলা ড্যাশ? তো কাঁধ থেকে কনুই পর্যন্ত অস্থিকে বলা হয় হিউমেরাস। এবার দেখো হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ শোনার জন্য ড্যাশ যন্ত্র ব্যবহার করা হয়? উত্তর লিখবে হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ শোনার জন্য স্টেথোস্কোপ যন্ত্র ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে পাহাড়ের ঢালু জমিতে ড্যাশের চাষ হয়? তো পাহাড়ের ঢালু জমিতে কী হয়? চায়ের চাষ হয়। পরের প্রশ্ন দেখো 3 নম্বর দেখে যে কোনো 3টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 2 করে 3 × 6 নম্বর দেওয়া আছে। 3 এর 1 প্রশ্ন মেলানিন এর কাজ কি? তো উত্তর লিখবে কি? না মেলানিন চামড়ার বর্ণ নির্ধারণ করে। শরীরে মেলানিন বেশি থাকলে চামড়ার রং কালো হয়, আবার কম থাকলে চামড়ার রং ফর্সা হয়। এছাড়া মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার প্রতিরোধ করে। 3 এর 2 নম্বর হচ্ছে রক্তের কাজ কি? উত্তর লিখবে রক্তের কাজ হলো সমস্ত শরীরের অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দেওয়া এবং রেচন পদার্থ বয়ে নিয়ে আসা। 3 এর 3 নম্বর কম্পোস্ট সার কি দিয়ে তৈরি হয়? উত্তর লিখবে উদ্ভিদের অংশ, প্রাণীর দেহাবশেষ এবং নানা রকম জৈব পদার্থ পচে কম্পোস্ট সার তৈরি হয়। শকুনরা হারিয়ে যাওয়ার মুখে কেন? উত্তর লিখবে দেখো শকুনরা আগে মরা জন্তুর মাংস খেত, ফলে পরিবেশে দুর্গন্ধ ছড়াতো না, কিন্তু এখন গরুরা কীটনাশক দেওয়া ঘাস পাতা খড় খায়, তাই তাদের মাংসেও বিষ থাকে, ওকে। আর শকুনরা সেই মাংস খেয়ে মারা যাচ্ছে। 3 এর 5 নম্বর হচ্ছে বৃষ্টির জল কোন কোন কাজে ব্যবহার করা উচিত নয়? তো বৃষ্টির জল পান করা এবং বা রান্নার কাজে ওকে কোনোভাবে ব্যবহার করা উচিত নয়, ঠিক আছে। তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 5-এর আমাদের পরিবেশ বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর। প্রশ্নোত্তরগুলো তোমরা মুখস্থ করে নেবে এবং ভালোভাবে প্র্যাকটিস করবে। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য, ঠিক আছে। ভিডিওটিতে অবশ্যই তোমরা লাইক করবে এবং ভিডিওটিকে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। তো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।